বন্ধুরা আজকের কিন্তু এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি মোহনবাগান এবং বেঙ্গালুরু ম্যাচ সম্পর্কে। তো এই ম্যাচের পসিবল প্লেইং 11 কি হতে চলেছে, প্লাস মোহনবাগানের দাগআউটে কি হাবাস ফিরবেন সেই ব্যাপারেও কথা বলবো। তো ওয়েলকাম বন্ধুরা বিএসআবি ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এবারে চলে যাব বেঙ্গালুরু এফসির দিকে। তো বেঙ্গালুরু এফসি তাদের ঘরের মাঠে এক্ষেত্রে কিন্তু ইউজ করবে 4-1-3-2 ফরমেশন, যেখানে গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, দুজন সেন্টার ব্যাক জোভানোভিচ এবং চিংলেন সানা সিং, নিখিল পূজারি রাইট ব্যাকে, লেফট ব্যাকে রোশন সিং এবং ভেন্ড্রোপ থাকবে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে, এবং সুরেশ সিং ওয়াংজামের সঙ্গে কিন্তু হার্স থাকবে হচ্ছে সেন্টার মিডফিল্ড পজিশানে, এবং জাভি হার্নান্ডেজ অ্যাটাকিং মিডফিল্ডে, এবং দুজন ফরওয়ার্ড রায়ান উইলিয়ামস এবং শিবাশক্তি নারায়ণ। তো বন্ধুরা এবারে কথা বলবো মোহনবাগানের ফরমেশন সম্পর্কে। তো মোহনবাগান কিন্তু 3-5-2 ফরমেশন ইউজ করতে চলেছে, যেখানে কিন্তু গোলকিপার থাকবে বিশাল গাইত, তিনজন সেন্টার ব্যাক থাকবে হচ্ছে হেক্টর ইউসতে, আনোয়ার আলী এবং সুভাশিস বোস, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা অ্যান্ড অভিষেক সূর্যবংশী, এবং তিনজন মিডফিল্ডার লিস্টন কোলাস ও জনি কাউকো, মনবীর সিং, এবং অ্যাটাকিং পজিশনে থাকবে কিন্তু দিমিত্রি পেট্রাটস এবং আরমান্দো সাদিকিউ। তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের মোহনবাগানের পসিবল প্লেইং 11 সম্পর্কে জানালাম। তো প্লেইং 11টা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানিও, অ্যান্ড তোমাদের পসিবল প্লেইং 11টা কেমন সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।